হ্যালো ফ্রেন্ডস, আমি রাখি। আমার রান্নাঘরে রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আপনাদের সাথে শেয়ার করব পুঁই ফল রেসিপি। পুঁই শাক তো অনেক খেয়েছেন, এবার পুঁই ফল বা পুঁই মিটুলি খেয়ে দেখুন। ভীষণ সুস্বাদু এই রান্নাটি। যারা খেয়েছেন তাদের কাছে তো ভালো লাগবেই, আর যারা এখনও খাননি তারা একবার ট্রাই করে দেখুন। কড়াইয়ে তেল গরম করে লম্বা লম্বা করে টুকরো করে কাটা আলুগুলোকে নুন দিয়ে খুব ভালো করে একটু ভেজে তুলে নেব। আলু তুলে নেওয়ার পর ঠিক একইভাবেই ডুমো করে কাটা কুমড়োটাকেও তেলের মধ্যে হালকা করে ভেজে তুলে নেব। কুমড়োগুলো তুলে নেওয়ার পর যে তেলটা রয়েছে ওর মধ্যে একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা ফোড়নে দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম 1 চামচ 5 ফোড়ন। 5 ফোড়নটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দেব গ্রেট করা আদা। আদাটাকে কয়েক সেকেন্ড একটু নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজ এবং কাঁচা লঙ্কাটাকে বেশ ভালো করে একটু ভেজে নেওয়ার পর ওর মধ্যে 2 কোয়া রসুন থেঁতো করে দিয়ে দিলাম এবং সবটাকে এবার একসাথে খুব ভালো করে ভেজে নিচ্ছি। সবটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। এবার কেটে রাখা পুঁই ফলগুলো এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। পুঁই মিটুলিটাকে এবার তেলের সাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো হলুদ গুঁড়ো এবং পরিমাণ মতো নুন। নুন হলুদ দেওয়ার পর আবারও কিছুক্ষণ বেশ পুঁই ফলটাকে কষিয়ে নেব। নুন হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করার পর ওর মধ্যে এবার অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা আলু এবং কুমড়ো, আর অ্যাড করে দিচ্ছি ভেজে রাখা মাছের মাথা। এবার সবগুলো একসাথে খুব ভালো করে একটু নাড়াচাড়া করে কষিয়ে নেব এবং মাছের মাথাটা এই সময় অল্প অল্প করে একটু ভেঙে দেব। খুব সুন্দর করে সবগুলো খুব ভালো করে কষিয়ে নেওয়া হয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল, আর দেব 1 চামচ পরিমাণ চিনি। সবটা আবারও একবার খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ রান্না করব। বেশ কিছুক্ষণ পর ঢাকনাটা খুলে নিয়ে দেখব কতটা পরিমাণে সিদ্ধ হয়েছে। আরও বেশ কিছুক্ষণ রান্না করতে হবে, তো আবারও একবার ঢাকনা বন্ধ করে রান্না করছি। এখন ঢাকনাটা খুলে নিলাম। দেখুন সবজিটা একেবারেই সুসিদ্ধ হয়ে গেছে আর অনেকটা জল শুকিয়ে এসেছে। এখন খুন্তির সাহায্যে কিছুক্ষণ নাড়াচাড়া করে বেশ শুকনো শুকনো হয়ে আসলে আজকের তৈরি পুঁই মিটুলির রেসিপি। ভীষণই সুস্বাদু খেতে হয় এই পুঁই মিটুলি, আর এই পুঁই মিটুলি দানাগুলি যখন মুখে পড়ে আর খেতেও খুব ভালো লাগে এবং হালকা একটা আওয়াজ হয়, তার জন্য খাবারটা কিন্তু আরও আকর্ষণীয় হয়ে ওঠে। শীতের দুপুরে এই পুঁই মিটুলির সবজি কিন্তু ভালোই লাগে খেতে। পুঁই মিটুলি চচ্চড়ি কিংবা পুঁই মিটুলির ভাজা ভীষণই সুন্দর লাগে। আপনারাও ট্রাই করে দেখতে পারেন এই পুঁই ফলের রেসিপিটি।